মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কিন্তু শেখ হাসিনার এই রায়কে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে ভারত। এ নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। গত বছরের জুলাই অভ্যুত্থানের পরে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তাকে ফেরত দেওয়ার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, তবে দিল্লি সাড়া দেয়নি। দিল্লির সঙ্গে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ভারত আপাতত ফেরত পাঠাবে না বলে মনে করছেন অনেকে। তবে ভারতীয় একাধিক ভূরাজনৈতিক বিশ্লেষক বলছেন, নয়াদিল্লি মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না। যদিও ভারতের সঙ্গে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে ঢাকার। এ চুক্তি অনুযায়ী হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য নয়াদিল্লি। তবে তারা বলেছেন, প্রত্যর্পণ চুক্তিতে একটি ব্যতিক্রমের কথা বলা আছে। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে এ ব্যতিক্রমী ধারা ব্যবহার করা যাবে। কোনো ব্যক্তি যদি রাজনৈতিক হয় বা অপরাধের ধরন যদি রাজনৈতিক হয়, তাহলে তাকে প্রত্যর্পণ নাও করতে পারে। আরও ওই আইনের মধ্যে বলা আছে যে যে দেশে বন্দী রয়েছেন সেই দেশ যদি মনে করে যে অভিযোগকারী দেশে গেলে ওই নির্দিষ্ট বন্দী নিপীড়িত হবেন, তার উপর অত্যাচার করা হবে, তাহলে যিনি বন্দী যে দেশে আছেন সেই দেশ বন্দী প্রত্যর্পণ নাও করতে পারে। এদিকে একজন আশ্রিত ব্যক্তিকে কখনোই শত্রুদের হাতে তুলে দেওয়া যায় না বলে জানিয়েছেন ভারতীয় আরেক বিশ্লেষক। একজন আশ্রিত তাকে শত্রুর হাতে তুলে দেওয়া যায় না। দেশের প্রশাসক হিসাবে পুলিশ প্রশাসনকে যতটুকু নির্দেশ দেওয়ার দিয়েছেন, তিনি কাউকে স্পেসিফিক গুলি করতে, হত্যা করতে বলেননি। এই অভিযোগগুলি ধপে টেকে না। এর জন্য ভারত কোনোদিনই, আমি যতটুকু বিশ্বাস করি, কোনোদিনই শেখ হাসিনাকে তুলে দেওয়ার কোনো পদক্ষেপ করবে না। যেখানে চুক্তি ভঙ্গ করলে তার কি শাস্তি হবে উল্লেখ থাকে, এখানে কিন্তু সেটা নেই। কাজে এটা কিন্তু ভারত, এটা অনেকেই জানে না, একতরফাভাবে এই চুক্তি খারিজ করে দিতে পারে। 2023 সালের 8 জানুয়ারি ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে বলে জানানো হয়। 2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। বলা হয়, কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার। তবে রাজনৈতিক ব্যক্তি হলেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত। সে কারণে রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা তার ক্ষেত্রে কার্যকর হবে কিনা তা নির্ভর করছে দুই দেশের কূটনীতিক সম্পর্কের উপর, বলছেন বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।